शोहदा शहीद करबला के वास्ते अल्लाहुम्मा सल्ले मुहम्मद अल्हम्दुलिल्लाह लक्ष कोटी शुक्रिया अल्लाह रब्बुल अहकामुल हाकिमीन আমাদেরকে व जिक्र रसूल ছোট ছোট মাস যুবক ভাইয়েরা পর্দার আলে মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে চতুর্থ দিন আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাস আশুরার মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন পুরা কায়নাতকে সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। এবং সেই দিনই কিয়ামত আসবে। আশুরার দিন শুক্রবার। আল্লাহ রাসূল রাহমাতুল্লিল আলামিন বিদায় হজের সময় বলে গিয়েছেন, আমি তোমাদেরকে দুটি ভারী জিনিস দিয়ে যাচ্ছি, এটাকে শক্ত করে ধরে রাখো, এটা যাতে হাতের থেকে না ছুটে যায়। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, ওয়া ইতরাতি আমার আহলে বাইত। এই দুইটা যদি শক্ত করে ধরতে পারো, পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে বিপদগামী করতে পারে। এই দুইটাকে আমরা ওই কারবালার 61 হিজরিতে কারবালার জমিন থেকে শুরু করে আমার নবী রহমতুল্লাহ আলমিনের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জামানাত থেকে শুরু হয়ে গেল ডিভাইড করা। এই ভাগ হতে হতে আল্লাহ রসুল সব কিছু জানে কি জানেন না? বলছেন বনি ইসরাইল কম 72 দলে বিভক্ত ছিল, আমার উম্মত 73। বলেন না নাউজুবিল্লাহ। যে কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি এই কোরআনের সাথেও প্রতারণা ধোঁকাবাজি শুরু হয়ে গেছে। সাধারণ মানুষ করে না, না কিছু জাননেওয়ালা যারা জানে কিন্তু হক কথা বলে না, নিজেদেরকে বিক্রি করে দেয়। ওই কারবালার জমিনে যেমন 22,000 সৈন্য নামাজ পড়তো, না করেছে। আমার হুসাইন ওই দিন আমার নবী রহমতুল্লিল আলামিন 72 বার পড়েছিলেন সুবহান রাব্বিয়াল আলা। কথা বুঝলেন? আপনার আমার আজকে আহলে বাইতকে
সাথে সমালোচনা করে, মাওলা আলীর শানে বেয়াদবি কথা বলে, মা খাতুনে জান্নাতের শানে বেয়াদবি কথা বলে, বলছে না? নবী রহমতুল্লাহ আলামিন সম্বন্ধে খারাপ মন্তব্য করে। চার সময় পৃথিবী থেমে গেছিল, পৃথিবী আর চলে নাই। যখন রহমতুল্লিল আলামিন মিরাজে গেছেন তখন পৃথিবী থেমে গেছে, পৃথিবী আর চলে নাই। रुक गया क्योंकि नबी जान रहमत दीदार इलाही पर गए हैं। इसलिए अल्लाह सुब्हान ताला ने दुनिया का टाइम को, वक्त को रुक दिया, समय থেমে গেছে। একদিন আমার নবী রহমতুল্লাহ চাদর গায়ে দিয়ে জোর আসলেন, চাদরের নিচে মাওলা আলীকে কবুল করেন। চাদরের নিচে জায়গা अमन नबी मेरा वक्त रुक गया, आगे और न बढ़ा, क्योंकि जाने रहमत मुस्तफ़ा जाने रहमत दीदार इलाही को गए। द्वितीय बार যখন আসর সূর্যকে উদয় করেছেন, বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, যাতে কাজা না হয় তার জন্য সময় থেমে গেছে। মাওলা আলী আসরের নামাজ আদায় করলেন, তারপর তেলাওয়াত করতেছেন, হঠাৎ করে মাথার উপর আপনার জন্য ওই কলার বিক্রি হয়। কলার চোকলা যখন সহ থাকে তখন কলার দাম থাকে, কথা বুঝেন? কলা ছোলার পরে আর কলার দাম থাকে না। ওই কলা কেউ কিনে খাবে? খাবে না। তাহলে আপনি যখন আবৃত থাকবেন আপনার ইজ্জত সম্মানও বৃদ্ধি হতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। তো মা খাতুনের জান্নাতের সময় থেমে গেল। কয়বার হলো? 3 বার। আরেকটা কি? আরেকটা হলো সোহাদায়ে কারবালার জমিনে যখন মাওলা হুসাইনের উপরে ছুরি চালানো হলো, যখন সেজদায় গেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়কে স্টপ করে দিয়েছেন। কারণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম হুসেনকে কত ভালোবাসতেন এটা আপনি করতে পারবো না। যেই হুসাইনের জন্য জান্নাত থেকে পাঠিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদের জামান, আপনি বলেন আমাদেরকে শাফাবিল আহলিল জান্নাহ হাসান আর জান্নাত কা জো, কারণ জান্নাতে কোনো বৃদ্ধ লোক থাকবে না যে দাড়ি পাকা। ওদের সর্দার হবেন কে? হাসান এবং ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা। সেই হাসান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে পোশাক পাঠিয়ে দেয়। বুঝেন, যখন কাঁধে চললেন ছোটবেলায় তখন আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিন যেই হুসাইনের জন্মের সময় আমার না, কিন্তু আমার নবী রাহমাতুল্লাহ আলামিন আলী খানে কাবায় যখন পয়দা হলেন মরা বাচ্চার মতো, চোখও খুলে না, লড়েও না, চড়েও না। বাচ্চার দুনিয়াতে জন্ম হওয়ার পরে কান্নাকাটি করে, এখানে কোনো কান্নাকাটি করে না। তাড়াতাড়ি মাওলা আলীর আব্বাজান আবু তালাশ করলেন নবী কোথায়
ভিতরে উনি গেলেন মওলা আপনি আমি কাবা দেখেন নাই, জিব্বা দিয়ে আমার এলেম মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, সমস্ত আমার নবীর এলেম গুলা মাওলা আলীকে দিয়ে দিয়েছেন। এলেম যদি শিখতে হয় তাহলে আলীর কাছে যেতে হবে। তাহলে বুঝেন এমন অবস্থা যদি হয়, তাহলে আজকে তোমরা মাওলা আলীর শানে কেন এত বেয়াদবি করো, কেন এরকম কথা বলো? আর বুঝো না, যদি আহলে বাইতের মহব্বত না থাকে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন কি জানে না হবে আহলে বাইত পাস হয়, তাহলে তা না হলে তো তাহলে যে পড়তেছেন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আরেক জায়গায় বলে দিয়েছেন না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম সাহুন আল্লাযীনা উনাল মাউন। নামাজের ভিতরে, যেই নামাজের ভিতরে তোমার খুসুসিয়ত নাই, যে নামাজের ভিতরে নবীর ইশকে মোহাব্বত নাই, যে নামাজের ভিতরে আহলে বাইতের ভালোবাসা, যেই নামাজের ভিতরে তোমার ভিতরে অন্তরে খৌফ খোদার জাগ্রত হয় নাই, সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তুমি লোক দেখানোর জন্য যতই নামাজ পড়ো, এই নামাজ বানায় তোমার কান্দে, তাহলে বোঝা গেল তেমনি নামাজ পড়লে জাহান্নামী হবে। তো নামাজের ভিতরে ওই জিনিসটা আনতে হবে, খোদা অন্তরে পয়দা করতে হবে। ইশকে जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। ईमाने कामिलियत তখনই হবে যখন অন্তরের ভিতরে হুব্বে রাসূল আসবে, হুব্বে আহলে বাইত আসবে। আমার নবী এখানে পড়তেছিলাম, আমার নবী রাহমাতুল্লাহ আলামিন বলেছেন, আমাকে যদি ভালোবাসতে চাও আমার আহলে বাইতকে ভালোবাসো। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা আশ-শুরার 23 নম্বর আয়াতে বলেছেন, কুল আসআলুকুম, যে আমি আয়াতে কারিমা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি আমার নবুয়তের দায়িত্ব পালন করতে প্রতিদান বিনিময় তোমাদের কাছে চাই। শুধু চাই কি? আমার আহলে বাইতের ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। আহলে বাইতের ভালোবাসতে পারলেই হবে হবে বলেছেন লা আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, তোমার কি কবরে কোনো ভয় হবে না, ঠিক কিনা? আমাদেরকে বুঝার তৌফিক। মুহররম মাস আসে, আলোচনা হয়, মুহররমের আলোচনা হয় না, সাথে মুহররম মাস নীল নদ আর ফেরাউন ডুবে মারা গেছে এই দিন। সেদিনটা কোন দিন ছিল? আশুরার দিন, মুহররমের 10 তারিখ। এই জন্য আমরা এই দিন রোজা রেখে আনন্দ করি। বলেন সুবহানাল্লাহ। তখন আমার নবী রাহমাতুল্লাহ আলামিন বলেছেন, মুসা আমার ভাই, মুসা আলাইহিস সালাম কি আমার ভাই, আগামী বছর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হায়াত দেয় তাহলে আমি 2টা রোজা রাখব। তাহলে আমাদেরকে কি 2টা রোজা রাখতে হবে না? 10টা রাখা উত্তম। যার শরীর স্বাস্থ্য ভালো আছে 10টা রোজা রাখেন। রোজা যাদের, অনেকে বলে আমার ডায়াবেটিস এই জন্য রোজা রাখতে পারি না। আমি বললাম যে আপনি রোজা রাখেন, দেখেন আপনার ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত এটা, যখন আপনি ফাস্টিং করবেন, রোজা রাখবেন, তখন আপনার দেহের ভিতরে এমন শক্তি, এনার্জি পয়দা হবে। কারণ আপনার দেহ যখন খাদ্য পাচ্ছে না,
ক্ষুধার্ত, তখন দেহের ভিতরে যে খাদ্যগুলো আছে, যে শর্করা আছে, ওগুলা খায়। খাইলে কি হয়? আপনি শর্করা মুক্ত হয়ে গেলেন, আপনার দেহ পাক হয়ে গেল, ইসলামিকভাবে পাক হয়ে গেল, আর ওখান থেকে শর্করা দূর হয়ে গেছে। আস্তে আস্তে দেখা যাবে আপনি ডায়াবেটিস মুক্ত হয়ে গেছেন। আমার আল্লাহ পারে কি পারে না? তাহলে তাওয়াক্কালতু আলাল্লাহ করে যখন আমরা এই রোজা রাখা শুরু করব, তখন দেখবেন ইনশাল্লাহ আপনার আর কোনো সমস্যা থাকবে না। তো কমপক্ষে 2টা রোজা রাখতে হবে, 9 এবং 10, 9 তারিখ এবং 10 তারিখ। অনেকে 9 তারিখ ভুলে যায়, রোজা রাখতে পারে না। 10 তারিখ যদি রোজা রাখেন, পরের দিন 11 তারিখও রাখতে পারেন, এতে কোনো দোষের কিছু নাই। অনেকে বলে আমাদেরকে যে হুজুর আমি তো গতকালকে ভুলে গেছি, রোজা রাখতে পারি নাই, তাহলে একটা রোজা রাখলে হবে না? বলছেন যে আমাদের মুরব্বীরা বলছে ইহুদিরা একটা রোজা রাখতো। আগেকার দিনে মুরব্বীরা বলতেন ইয়াজিদের মা সেদিন রোজা রাখছিল, এই জন্য একটা রোজা রাখো না। এটা একটা কাল্পনিক কথা, এটা হাকিকত হলো ইহুদিরা একটা রোজা রাখে। ইহুদিরা মহরম মাসের 10 তারিখ একটা রোজা রাখে। তো ইহুদির থেকে আমরা আলাদা হয়ে আমরা একটা বেশি রাখবো, ঠিক কিনা? আমাদের কথাবার্তায় চালচলনে বিধর্মীদের সাথে যেমন মিলে যায়, এমন কাজ করা যাবে না। কথা বুঝাইতে পারছি? কারণ মুসলমান এমন একটা জাতি যাদের চেহারা দেখলে, যাদের কথা শুনলে, যাদের সাথে চলাফেরা করলে, উঠলে বসলে নিজের ঈমান তাজা হয়ে যায়। এই দেশে ওলি আল্লাহরা এসে এই দেশের মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন, কাউকে শাসন করেন নাই, মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, এমন ভালোবাসা দিয়ে এই বাংলার জমিনে সারা ভারতবর্ষে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আজকে ঘরে ঘরে মুসলমান, ঠিক কিনা? তো যারা এই দেশে এসেছেন ওনারা কারা? ওনারা ইমাম হুসাইনের আওলাদ, হাসানের আওলাদ, বলেন না সুবহানাল্লাহ। যাদেরকে জিম্মাদারি দেওয়া হয়েছে তারাই। এখন আমরা নতুন করে জিম্মাদার শাস্তে যাই বিভ্রান্ত করে মানুষকে, কি করে? বিভ্রান্ত করে দিচ্ছে, উল্টাপাল্টা কথা বলতেছে। কারণ কি? তার তো লাগাম টানার মতো কেউ নাই। আর যারা ওলি আল্লাহদের সাথে সম্পর্ক, আহলে বাইতের সাথে সম্পর্ক, কথা বলতেছি হিসাব করতে হবে, উল্টাপাল্টা বলা না। এই মজলিসেই একজন আলেম এরকম কথা বলে গেছেন যে ইমাম হোসেন ভুল করেছেন, এ কথা বলা যাবে না। সেদিন একজন বলল যে মা ফাতেমা এখন এমন কথা বললেন, তোমাদের কাপড় দর্জির কাছে আছে। বলল না, ওনারা এমন কথা বলতে পারে না। মাওলার শানে ফেসবুকের ভিতরে মৌলভী সাহেবরা বলতেছে যে মাওলা আলী শরাব খেয়ে নামাজ পড়াইছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। যাকে আমার আল্লাহ পাক করেছেন, আল্লাহ পাক, নবী পাক, আহলে বাইত পাক, পঞ্জাতন পাক। এই জন্য তো আল্লাহ বলছেন তেরে নসলে পাক মে হ্যায় बच्चा बच्चा नूर का तू है ऐन नूर तेरा सब घराना नूर का सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम सलातुनिया अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम सलातुनिया। ইমাম হুসাইনের শুহাদায়ে কারবালার ওয়াকিয়া খেয়াল করবেন। জিলহজ মাসের 10 তারিখে, জিলহজ মাসের 10 তারিখে ইব্রাহিম আলাইহিসসালাম হুকুম হলো আপনার প্রিয় জিনিস আপনার পুত্রকে ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে যান মিনার জমিনে, সেখানে নিয়ে আল্লাহর রাস্তায় কোরবানি করেন। কিন্তু ইসমাইল আলাইহিসসালাম কোরবানি হলেন না। সেই তারিখটাও ছিল 10 তারিখ। কয় তারিখ? ঈদের দিন আমরা কোরবানি করি না? এই যে জিলহজ মাসের কোরবানির ঈদ, কোরবানি ঈদের দিন কয় তারিখ ছিল? 10 তারিখ। এই 10 তারিখ কোরবানি করতে নিয়ে গেছেন মিনার জমিনে। ওইখানে নিয়ে ইসমাইল আলাইহিসসালামকে চাকু ধরেছেন, মুখে পট্টি দিয়ে, অনেক লম্বা কাহিনী, আমি সংক্ষেপ করে বলতেছি। ইসমাইল সালাম বললেন, আব্বাজান আপনার আমার প্রতি অনেক মহব্বত, আপনার যাতে এই মহব্বতে ভাটা না পড়ে এই জন্য আপনি চোখটা বাইঁধে নেন।
তাহলে আমার চেহারা দেখা যাবে না। ওইখানে চোখ বাঁধলেন ইব্রাহিম আলাইহিস সালামের, ইসমাইল আলাইহিস সালামকে জবা করতে নিলেন। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন এসে দুম্বা দিয়ে দিলেন, দুম্বা কোরবানি হয়ে গেল। আমরা এর পরবর্তী থেকে কি পশু কোরবানি দিচ্ছি, কিন্তু অন্তরে পশুকে কোরবানি দিতে পারলাম না। কিন্তু আল্লাহর রক্ত চেয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, মিল্লাতি আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের ভিতরে আমরাও আছি, বলেন না সুবহানাল্লাহ। তো এই আল্লাহ যেহেতু রক্ত চেয়েছেন, এই রক্তটা আদা করতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে ওই আলামের ওয়া থেকেই হয়ে ঘটনা ঘটে আছে, ওয়াদা নেওয়া হয়েছে। ইমাম হোসেন বলেছেন, আমি এর বিনিময়ে রক্ত দিব, আমি কি করব, রক্ত দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানা যান আপনি চিন্তা করেন না, আমি এই হুকুম পূরণ করব। এই জন্য বলছে সৈয়দ ने करबला में वादा निभा दिए हैं, सैयद ने करबला में वादा निभा दिए, दीन मोहम्मदी के परचम खिला दिए हैं, बोले सुभान अल्लाह, दीन मोहम्मदी के परचम खिला दिए। আমি একটা নাত খুব মন কা বাত খুব শখ করে পড়ি, বানিয়ে লা ইলাহা হুসেন, মানিয়ে লা ইলাহা হুসেন, हक से जुदा न थे हुसैन, हक पे समा गए हुसैन, इश्क की इब्तिदा हुसैन, इश्क की इंतहा हुसैन, सब्र रजा की राह में मायाए नाज थे हुसैन, बोलना सुभान अल्लाह। जाने बतूल फातिमा, रूह रवान मुस्तफा, हाथों से बैत दी नहीं, सर को कटा गए हुसैन, बोलना सुभान अल्लाह। সেই ইমাম হুসাইন সব কিছু জানেন, তা না হলে মদিনা শরীফ থেকে মক্কায় গেছেন, 1500 চিঠি পাঠানো হলো, একটা দুটা চিঠি না, 1500 চিঠি। তখন ইমাম হোসেন বললেন আমি যাব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ওনারা নিষেধ করলেন, আপনি যায়েন না, কারণ কুফার মানুষ সকালে এক কথা বলে, বিকালে আরেক কথা বলে, কুফি লাইফি, তারা আপনার আব্বার সাথেও খারাপ ব্যবহার করেছে, তা আপনার আব্বাকে শহীদ করেছেন, মাওলা আলীকেও শহীদ করেছেন কুফার মসজিদে, আর আপনার ভাই ইমাম হাসানকেও উপরে অনেক অত্যাচার করেছে, তাকে উনাকে বিষ পান করাইছে, সুতরাং আপনি যায়েন না। অনেক বলার পরে উনি উনার ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন। সবাই বললেন, মুসলিম বিন আকিল যখন যাইতে চাইলেন, উনার ছোট ছোট দুই বাচ্চা আবদুল্লাহ আর মোহাম্মদ, দুইজন যাইতে চাইলেন যে আমরাও সঙ্গে যাব। যখন গেলেন খুব আদর যত্ন হলো। এখানে কিছু ওই মুনাফেক খবর পাঠিয়ে দিল ইয়াজিদের কাছে, তুমি এরকম বলতেছো, অ্যাট এ টাইম 40,000 লোক ইমাম মুসলিমের হাতে বায়াত গ্রহণ করে ফেলেছে, তোমার আর কাজ কম হবে না, তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমার প্রতিনিধি পাঠাও। ওইখানে নোমান বিন বশির ছিলেন গভর্নর। রাতের অন্ধকারে ইবনে জিয়াদ এসে ঘুমটা দিয়ে, এখন দেখবেন কিছু কিছু মৌলবি সাহেব ঘুমটা দিয়া আসে, একেবারে মহিলাদের মতো, মহিলারা ঘুমটা দেয় না, মৌলবি সাহেবরা ঘুমটা দেয়, চেহারা এরকম ঢেকে আসে, সম্পূর্ণ নিষেধ। রাতের অন্ধকারে ঘুমটা দিয়ে আসছে, সবাই মনে করছে যে ইমাম হোসেন আসছেন, সবাই সিপাহীরা সম্মান দেখাইছে। পরে দরজা দারুল ইমারতে যে দরজা নক করছেন, করার পর জিজ্ঞেস করা হলো যে আপনি কে, বলে ভিতর বাইরের থেকে বলতেছে দরজা খুলো, আমি ইবনে জিয়াদ। কথা বলছেন যে ফাসাদ সৃষ্টি করে খারাপ লোক, তাকে ইয়াজিদ পাঠিয়েছে যে যাও তাড়াতাড়ি যেভাবে হোক দমন করো। ও এসে এখান থেকে মুসলিম বিন আকিলকে ডাকা হলো, সমস্ত গভর্নরদেরকে ডাকছে, এলাকার যত মুরব্বী আছে সবাইকে সে গভর্নর আইসা খবর পাঠাইছে, সবাই নিয়ে মিটিং করছে, তোমরা কি
জানে বাঁচতে চাও না মরতে চাও? যদি জানে বাঁচতে চাও তাহলে মুসলিম বিন আকিলের সঙ্গী ছেড়ে দাও। মাগরিবের সময় 10,000 লোক নিয়ে মুসলিম বিন আকিল মাগরিবের নামাজ পড়তে গেলেন। যখন সালাম ফিরালেন দেখলেন একজনও নাই। হায় হায়, যারা আমাদেরকে এত সম্মান করেছে, এক একটা দরজায় গেছেন, প্রত্যেকটা দরজা বন্ধ। যারা আমাদেরকে মুসলিম বিন আকিলকে দাওয়াত দিছে, লোকরা বলছে না এখন হবে না। কথা বলছেন, এখন হবে না, অনেক ইজ্জত সম্মান। এখন প্রত্যেকের দরজা বন্ধ করে করে লুকায় রয়েছে। মুসলিম বিন আকিল কোথাও জায়গা পেলেন না। অনেক দূরে যাওয়ার পরে এক বুড়িমার কাছে যেয়ে বললেন, দেখলেন একটা ঘরে বাতি জ্বলে, একজন বয়স্ক মহিলা ওই বুড়িমার কাছে যেয়ে বললেন, আমি খুব পিপাসিত, আমাকে একটু পানি পান করেন। তো পানি যখন দিতে গেছেন, বুড়িমা বলতেছেন যে আপনার এত নুরানি চেহারা, আর আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনি এই দেশের লোক। কথা বললেন, উনি আহলে বাইতের মোহাব্বত ওনার অন্তরে ছিল। ওই বুড়িমা পানি দিলেন, বললেন যে বুড়িমা আমি এই দেশের লোক না, আপনি শুনেছেন হয়তো মুসলিম বিন আকিল এখানে এসেছে, আমি সেই মুসলিম বিন আকিল। বলে হ্যাঁ আমি শুনেছি। উনি নিজের ঘরে নিয়ে গেলেন, খুব ইজ্জত সম্মান করলেন, করে ঘরে রাখলেন। কিছুক্ষণ পর মাঝরাতে তার ছেলে আসছে ঘরে, আইসা বারবার দেখে মা এই ঘর ওই ঘর দৌড়াদৌড়ি করতেছে। বলে মা কি ব্যাপার, এত পেরেশানি কেন? মা তো সরল মনে বলে দিছে যে আমাদের ঘরে আহলে বাইতের একজন মেহমান এসেছেন, মুসলিম বিন আকিল। সে চুপে করে যে খবর পাঠিয়ে দিল ইবনে জিয়াদের কাছে। এই মুসলিম বিন আকিল একজনকে ধরার জন্য 300 সিপাহী পাঠাইছে। কথা বুঝেন। যখন মুসলিম বিন আকিল বাইরে আসলেন, মুসলিম বিন আকিলের সাথে খারাপ ব্যবহার করছে। তারা তরোয়াল বের করছে, তরোয়াল চালাইয়া দিছে। মুসলিম বিন আকিল কারণ মওলা আলীর সন্তান, মওলা আলীর সন্তান, মওলা আলী শেরে খোদা, যাকে আমার আল্লাহ নিজের শের বলেছেন, বাঘ বলেছেন, সেই বাঘের সন্তান মওলা আলী শেরে খোদার সন্তান মুসলিম বিন আকিল 200 এজিদ বাহিনীকে শেষ করে দিয়েছেন। এত ক্ষমতা রাখেন। কথা বললেন একজনের জন্য। এই জন্য তারা জানে যে আহলে বাইতের একজন ফারজান, তার সামনে শত শত বেদিন এজিদ বাহিনী টিকতে পারবে না। তারপরে ওনাকে এই জখম অবস্থায় নিয়ে গেছে দারুল ইমারতে। এখন ওইখানে বললেন যে এখন আমি কি করব, আমি তো চিঠি লিখে দিয়েছি। মুসলিম বিন আকিল বলতেছেন আমি তো মওলার কাছে চিঠি লিখে দিয়েছি যে আকা আপনি আসেন, এখানের পরিস্থিতি খুব ভালো আছে, এখন কি অবস্থা হবে। দারুল ইমারতে নিয়ে গেছে ওনাকে, বললো যে আপনার সাথে আমরা সুলা করব, আলোচনা করব। মিথ্যা ধোকা দিয়ে দারুল ইমারতে নিয়ে গেছে। যাওয়ার পরে ওইখানে বলতেছে আপনি এজিদের পক্ষ হয়ে কথা বলেন, তাহলে বাঁচতে পারবেন। তখন মুসলিম বিন আকিল বলছেন আমি কোশ্চিন কালেও ফাসিক ফজ্জারের পক্ষ হয়ে কথা বলতে পারবো না, পারি না, কারণ আমরা আহলে বাইত, ঠিক কিনা? আহলে বাইতের মুখে মিথ্যা কথা আসবে না, কোনোদিন বলতে পারে না। যাদেরকে আল্লাহর কোরআনে বলতেছে ওয়াতুতাহিরুকুম তাতহীরা, যাদেরকে পাক এবং পবিত্র করা হয়েছে স্বয়ং করেছে কে? আল্লাহ। যাদেরকে পাক করেছেন আল্লাহ, উনাদের মুখ দিয়ে কি মিথ্যা আসতে পারে? বলেন কোশ্চিন কালেও না। উনাকে দারুল ইমারত থেকে ফেলে দিছে, ফেলে শহীদ করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেক বড় কাহিনী। এদিকে প্রতিমধ্যে ইমাম হোসেন আলী মাকাম সমস্ত ঘরবর সব সহ আসলেন। প্রথম মুহররম আসলেন কারবালার জমিনে। আসার কথা কুফাতে, ওইখানে যখন আসলেন এইখানে সৈন্যরা খবর পেয়ে সৈন্য পাঠানো হলো। ইয়াজিদ বাহিনীতে 22,000 সৈন্য ছিল, 1,000 লস্কর নিয়ে পাঠাইছে হুর বিন ইয়াজিদকে। হুর বিন ইয়াজিদ আহলে বাইতের ভালোবাসা ছিল তার অন্তরে। হুর বিন ইয়াজিদের অন্তরে ভালোবাসা ছিল,
সে মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরাকে খুব সম্মান করত। যাবে না যত কিছুই বলেন, আহলে বাইতের ভালোবাসা উপর দিয়ে দেখায়, ভিতরে আহলে বাইতের সাথে শত্রুতা করে। প্রকৃত আহলে বাইতের ভালোবাসা আছে যারা কোরআন ও সুন্নাহ মতো নিজেদের জীবনকে পরিচালিত করে। বলেন সুবহানাল্লাহ। এখন এখন ইমাম আলী মাকাম ইমাম হুসাইন মক্কা থেকে রওনা দিলেন, আর দিকে চলে যেতে পারবেন। অন্য হইল আলোচনা শেষ। অন্ধকার করে ইমাম হুসেনের খেমা অন্ধকার ছেয়ে গেল। বললেন ঠিক আছে, কাফেলা রওনা করো। সারা রাত হাট, সকাল যখন সূর্য উদয় হলো ফজরের নামাজের পরে তাকায় দেখেন যে কাছেই দেখা যাচ্ছে ওই হুর বিন ইয়াজিদের সিপাহী দল। কারণ যেখান থেকে রওনা দিয়েছিলাম তৃতীয় দিনও তখন ইমাম হোসেন বললেন, প্রতীক বললেন যে জিজ্ঞেস করো এটা কোন জায়গা, কারণ এই জায়গাটা ভার হয়ে যায়। একটা প্রতীক যাচ্ছিল, জিজ্ঞেস করা হলো এই জায়গার নাম কি, বলছেন এই জায়গার নাম হলো কারবালা। বাস ইমাম হোসেন বললেন যে আর আমার বুঝার বাকি নেই, কারণ আমি বুঝে ফেলেছি এখানে ক্ষমা করো, এখানে আমাকে শহীদ হতে হবে। আগে জিজ্ঞেস করো এই জমির মালিককে। খুব গুরুত্বপূর্ণ কথা। এরা মনে করে যে অলি আল্লাহরা আহলে বাইতের অংশ, নবীর বংশের, যেখানে সেখানে মাজার হয়ে যায়। না না না, এটা জেনে রাখবেন। ওই সময় ইমাম হুসাইন লোক পাঠালেন, জিজ্ঞেস করো এই জমিনের মালিককে, কারণ এই জমি করতে হবে, এখানে আমার আরামগাহ হবে, এখানে আমার মাজার শরীফ হবে। বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন জানে না যে এখানে আমাকে শহীদ হতে হবে, কখন শহীদ হতে হবে এটাও জানেন। সময়, দিন, তারিখ সব কিছু আগেই ভিডিও দেখানো হয়েছে। এখন আমরা ভিডিও বললে সব মানুষ বুঝে, আল্লাহর কাছে তো ভিডিও না, প্রকৃত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দেয়। ওই জায়গা কিনা হলো, ওইখানে পরবর্তীতে এক এক করে ৭২ জন যত যুবক ছিলেন নবী ছেলেরা সঙ্গী ভাগিনা আপনার জন্য রেডি করে নিয়ে বললেন সাথে আর পারে না। দুধ নাই, 6 সাহারবানু নিয়ে বাচ্চা দেখলে অন্তরে মায়া
আসলেন যে দেখো আমার এই ছোট বাচ্চাটা পিপাসা, ফোরাত নদীর পানি দাও। এখন তারা বলতেছে না, পানি দেওয়া যাবে না। কিতাবে শায়ের লিখতেছে, কথা বুঝছেন, কাউসারের মালিক আপনারা বলেন নাই না তো না, মুক্তি মিলবে। রক্ত প্রবাহিত করা, আহলে বায়তের রক্ত, নবীর রক্ত আহলে বায়তের ভিতরে, সেই রক্ত প্রবাহিত হয়ে আজকে দিনকে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে। আর আজকে দিন পাইয়া আমরা দিনের ভিতরে কত রকমের ঘোরা হয়েছেন। না করতে ইমাম হোসেন বের করে দিয়েছে, বলে প্রত্যেকে তোমরা আমার নবী মহব্বত অন্তরে রাখতে পারলে হওয়া জীবনকে বাহাত এরা বিভিন্ন যে সমস্ত আউলিয়া ইকরাম চলতে হবে এমনি ভাবে অনেক ঘটনা, এত লম্বা ঘটনা বলা যাবে না, এই জন্য এগুলা শুনবেন না। শরবত বানাবেন মানুষকে, কারণ মুহররম উপলক্ষে ঈদ ছিল। আগে আমার নবীর জমানার আগে আসরের দিন অন্য এটা কি ঈদের দিন উদযাপন করি না? আজকের মোবাইল চালাইলে উনারা শুনবে, আপনার ঘরে রহমত বরকত। আমি দরুদ পড়ি না, সিন্নি সালাতের বিরোধিতা করি, এগুলা করার কারণে কথা বলছেন, সব স্ত্রী কথা শুনে না। কারণ আপনি আমি যদি ওই ঠিক দিনের উপরে থাকতাম, আহলে বাইতের পথ অনুযায়ী থাকতাম, নবীর বাতায় হওয়া রাস্তার উপরে থাকতাম,
তাহলে আমাদের ঘরে অশান্তি হইতে পারে না, ঠিক কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।